টানা 2 দিনের সহিংস বিক্ষোভ ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। মূলত জেনজি প্রজন্মের নেতৃত্বে হওয়া এই আন্দোলন দুর্নীতি ও অকার্যকর শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বৃহত্তর বিদ্রোহের রূপ নেয়। এর আগে বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন, রাজনীতিবিদদের বাড়ি এবং দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। রাজধানী কাঠমান্ডু পরিণত হয় রণক্ষেত্রে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়, আর ততক্ষণে আন্দোলনের দাবি হয়ে ওঠে একটাই, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধের সিদ্ধান্তই এই অস্থিরতার সূচনা। বিক্ষুব্ধ তরুণেরা শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতার দাবি তুলেনি, তারা সরকারের দুর্নীতি, অদক্ষতা এবং কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধেও স্লোগান তোলে। শুরুতে সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও আন্দোলনের মূল দাবি হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কোটেশ্বর এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেলে মঙ্গলবার দুপুরে বিমান চলাচল স্থগিত করা হয়। পরবর্তীতে সেনা মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টারে করে মন্ত্রী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। সচিবালয় সিংহদুরবারেও বিক্ষোভকারীদের প্রবেশে নেপাল জুড়ে চরম নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি নেপালে জাতীয়তাবাদী ও দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পর তিনি স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কর্তৃত্ববাদী চর্চা ও অস্থিরতার সৃষ্টির অভিযোগ প্রবল হয়। শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। এদিকে ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট রামচন্দ্র মুডেলও পদত্যাগ করতে পারেন বলে একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেপালের রাজনৈতিক কাঠামোতে প্রেসিডেন্ট হচ্ছেন সরকার প্রধান আর প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান। প্রেসিডেন্টের পদত্যাগ হলে পুরো সরকারের পতন ঘটবে। রাজনৈতিক শূন্যতার মধ্যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। তবে পরবর্তী সরকার গঠন কিংবা নেতৃত্ব কে নেবে তা এখনও অনিশ্চয়তায় ঘেরা। ফলে দেশজুড়ে তৈরি হয়েছে এক টানটান উত্তেজনা। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালও এখন গণবিক্ষোভে সরকার পতনের ধারায় যোগ দিল। তবে নেপালের এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি কোন পথে যাবে তা এখনও সময় বলে দেবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।